পটলের সিজন চলে গেলে কিন্তু আর খেতে পাবেন না। সেই জন্যে পটলের সিজন থাকতে থাকতেই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ পটলের দোরমা। তো কেমনভাবে বানাবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিতে একটাই কাজ, পটলটাকে ঠিকঠাকভাবে ছাড়াতে পারলেই রেসিপি 60% হয়েই গেল। তো পটলের দু সাইড কেটে দিয়ে এরপর একটা চামচের সাহায্যে ভেতর থেকে বীজগুলোকে বের করে নেবেন। আপনারা খোলা ছাড়িয়েও বীজ বের করতে পারেন, আমি খোলা ছাড়ানোর আগেই বীজটাকে বের করে নিয়েছি। এরপর আমি খোলাটাকে ছাড়িয়ে নেব। তো খোলা যখন ছাড়াবেন পুরো খোলাটাকে কিন্তু ছাড়াবেন না, একটু একটু গায়ে রেখে দেবেন। এরপর কড়ায় সর্ষের তেল গরম করে পটলগুলোতে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেবেন যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। এরপর আবারও কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে একটা পেস্ট দিচ্ছি আমি, সেটা হচ্ছে নারকোল কোড়া, কাঁচা লঙ্কা আর পটলের যে বীজগুলো সেইটা আর ধনেপাতা, সেই বাটা পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভাজবো। এরপর পরিমাণ মতন চিনি দিয়ে আবারও একটু ভেজে নিয়ে পনিরটাকে এইভাবে হাতে করে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত দেখবেন যে কড়াইয়ে এটা লেগে না যাচ্ছে। যখন দেখবেন লেগে যাচ্ছে না তখন জানবেন এটা হয়ে গেছে। এরপর ঠান্ডা করে পটলের মধ্যে এইভাবে ঠুসে ঠুসে ঢুকিয়ে দেবেন, তাহলে কী হবে, পটলের থেকে পুরটা বেরিয়ে আসবে না। এরপর আবারও কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা টমেটোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। এরপর এতে একটা পেস্ট ব্যবহার করব, চারমগজ, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পনিরের পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর মশলা ধোয়া যে জলটা সেটাকে অ্যাড করে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন নারকেলের দুধটা অ্যাড করে দিতে হবে, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে নুন দিয়ে। এরপর এর থেকে তেলটা ছাড়লে পুর ভরা পটল, ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে 4-5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিতে হবে। 4-5 মিনিট বাদ ঢাকনা খুলে এটাকে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই পুজো ভালো করে কাটান।